আজ আমি অনেক খুশি। আজ আমি যেন এক নতুন রূপ ধারণ করেছি। কি সুন্দর লাগছে আমায় দেখতে, একদম যেন সবার চোখে পড়ার মতো। আর আমার গা থেকে অনেক সুন্দর সুগন্ধ আসছে। সবাই আমার সুগন্ধে মুগ্ধ হয়ে যাবে। এসব ভেবে পাকা আম নিজে নিজে হাসতে থাকে। আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে, কি রে, তুই এখন এই গাছে থেকে কি করবি? এখন তো সবাই আমার দিকে তাকিয়ে থাকবে আর আমায় নিয়ে প্রশংসা করবে। এই দেখ, আমি দেখতে কত সুন্দর হয়ে গেছি। আর তুই তো আগের মতোই রয়ে গেছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং একই। তোকে তো মানুষের চোখেই পড়বে না। তুই এভাবে বলছিস কেন রে? তুই আর আমি তো একই ফল। তোর নামও যা, আমার নামও তো তাই। আর তুই একটু আগে পাকলে, তাই তো তোর গাটা হলুদ হয়ে গেছে। কয়েকদিন পর আমিও যখন পাকবো, তখন আমিও দেখতে তোর মতোই হয়ে যাব। এই বিষয়টা নিয়ে এত অহংকার করা ভালো না বন্ধু। যাই হোক, আমরা তো দুজন একই গাছের ফল। এই, তুই চুপ কর তো। আমায় একদম বন্ধু বলবি না। আমি তোর বন্ধু নই। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ। আমি এত সুন্দরী হয়ে গেছি দেখে তোর বুঝি অনেক হিংসে হচ্ছে, তাই না? আমার এত আকর্ষণীয় চেহারা তোর বুঝি সহ্য হচ্ছে না? তুই এভাবে বলছিস কেন? আমি এমন কিছুই ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনো অহংকার করি না। এইভাবেই দুই আমের মাঝে ঝগড়া হতো। একদিন একটা পাখি এসে পাকা আমটা যে ডালে ধরা ছিল সে ডালে বসেছিল। এটা দেখে পাকা আমটা ভীষণ রেগে যায়। এই, তুই আমার ডালে বসলি কেন রে? তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে, হ্যাঁ? আর তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওঠ ওঠ এখান থেকে, চলে যা বলছি, চলে যা। পাকা আম বন্ধু, তুই এভাবে বলছিস কেন? পাখিটা হয়তো অনেক ক্লান্ত, তাই হয়তো তোর ডালে বসছে। পাখি বন্ধু, তুমি আমার ডালে এসো, আমার ডালে বসে বিশ্রাম নাও। আমি তোমায় কিছুই বলবো না। এরপর পাখিটা উড়ে এসে কাঁচা আমের ডালে বসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই পাখি, বল তো কাকে বেশি সুন্দর লাগছে, কাঁচা আমকে নাকি আমাকে? আমাকে তোর বেশি ভালো লেগেছে, তাই না? বল, আমার মূল্যই সবচেয়ে বেশি, তাই না রে? আমি অনেক সুন্দর। আমার কাছে তোমরা দুজনে অনেক সুন্দর ও আকর্ষণীয়। তাছাড়া তোমরা দুজনে একই গাছের ফল। তোমার গায়ের রং আগে পেকে গেছে, আর কিছুদিন পর কাঁচা আমের রং পাল্টাবে। তোমাদের দুজনের মূল্য আমার কাছে সমান। পাখির কথাগুলো পাকা আমের একদমই ভালো লাগে না। সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। আমি সব বুঝতে পেরেছি। ওর ডালে বসতে দিয়েছে বলে ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তাই না? শয়তান পাখি, তুই না বুঝলেও আমি বুঝি। কাঁচা আমের থেকে আমি বেশি সুন্দরী আর অনেক সুস্বাদু। এক্ষুনি এখান থেকে চলে যা। আমি কারো পক্ষ নেইনি, যা সত্য তাই বলেছি। এই বলে পাখিটা সেখান থেকে উড়ে চলে যায়। তুই পাখি বন্ধুকে এভাবে বলছিস কেন? ও অনেক কষ্ট পেয়েছে। নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু। মনে রাখিস, অহংকার পতনের মূল। এই, তোর জ্ঞান দেওয়া বন্ধ করবি, হ্যাঁ? একদম চুপ করে থাক। এই বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে। এভাবে দুই আমের দিন কাটছিল। একদিন মালতীর নাতনি মণি আম গাছের নিচে বসে কাঁদছিল। এটা দেখে কাঁচা আমের মনে অনেক মায়া হয়। এ কি, কি হয়েছে তোমার? তুমি এভাবে বসে কাঁদছো কেন? আমি কারোর সাথে কথা বলবো না, আর ঠাকুমার কাছে ফিরে যাব না। সেটা তো বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। ঠাকুমা আমায় বকেছে, অনেকগুলো বকেছে। আমি না বলে বাড়ির সবগুলো মিষ্টি খেয়ে নিয়েছিলাম, মাত্র 2 কেজি মিষ্টি। তার জন্য ঠাকুমা আমায় অনেকগুলো বকছে। ও, এ কারণে রাগ করে আছো? তোমার ঠাকুমা তো তোমায় ভালোর জন্যই বলেছে। না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি করা বলে, আর চুরি করা মোটেই ভালো নয়।
এখন তোমার বারণ না করলে বড় হয়ে তোমার আরো অনেক বিপদে পড়তে হতো। আর তুমি যে এতগুলো মিষ্টি খেয়েছো, তাতে তো তুমি অসুস্থ হতে পারো। একসাথে অতগুলো খাবার খাওয়া মোটেই ভালো নয়। আর তুমি ঠাকুমার ওপর রেগে থাকো না, যাও বাসায় ফিরে যাও। না না, তুমি ওই কাঁচা আমের কথা শোনো না। তুমি যা করেছো বেশ করেছো। তোমার ঠাকুমা একটুও ভালোবাসে না, বিনা কারণে কথা কথা শুনেছো। ওই কাঁচা তো দেখতে খারাপ, তাই খারাপ বুদ্ধি দিচ্ছে। বন্ধু পাকা আম, তুমি ওকে এভাবে বলছো কেন? মনি বন্ধু, তুমি আমার কথা শোনো। তোমার ঠাকুমা তোমায় অনেক ভালোবাসে, আর তোমাকে বকার পর তোমার ঠাকুমাও কষ্ট পেয়েছে। তুমি বাড়িতে গিয়ে দেখো। কাঁচা আমের কথা শুনে মনি তার বাড়িতে ফিরে যায়। অনেক দিন আগে মালতী দিদি তার ছোট্ট নাতনি মনিকে নিয়ে থাকতো। আমি কেন যে মেয়েটাকে বকলাম? দিদি ভাই নিশ্চয় অনেক কষ্ট পেয়েছে। না জানি মেয়েটা রাগ করে কোথায় যে চলে গেল। কি দিদি ভাই, তুই এসেছিস? আমার ভুল হয়ে গেছে রে। তুই আমাকে ছেড়ে কোথাও যাস না রে। আমি আর কখনোই তোকে বকবো না। আমি ভুল করেছি ঠাকুমা, আমি না বলে আর কোনো জিনিস খাবো না। দাঁড়াও, আমি একটু আসছি। সে আবারও আম গাছের কাছে চলে যায়। কাঁচা আম বন্ধু, তোমায় অনেক ধন্যবাদ। আমার ঠাকুমা আমায় অনেক ভালোবাসে, আর আমার বকে আমার ঠাকুমা অনেক কষ্ট পেয়েছে। আর শয়তান পাকা আম, তুই খুব খারাপ। আমার ভুল বোঝাচ্ছিলে, আর তুই তো পেকে গেছিস। তোকে এখন আমি পেরে খাবো। এ কথা শুনে পাকা আম ভয় পেয়ে যায়। বন্ধু কাঁচা আম, আমায় বাঁচা তুই। ও তো আমায় নিয়ে যাবে, ও নাকি আমায় খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এমনই হয়। তুই আমার আগে পেকেছিস বলে তোর অনেক অহংকার হয়েছিল। একবারও ভাবিসনি তুই আমার আগে মানুষের খাবার হতে হবে। কিন্তু তোকে এখন দেখে আমি আর হাসি ঠাট্টা করব না। আমাকেও যে একদিন মানুষের খাবার হতে হবে। এরপর মনি পাকা আমটা পেরে তার বাড়িতে নিয়ে যায়, আর এভাবে পাকা আমের পতন ঘটে। দেখলে তো বেশি অহংকারের ফল কি হয়। তোমরা কখনোই অহংকার করবে না।